মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। কুরবানি ঈদের সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মারাডাঙ্গি গ্রামে এক মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে পুরনো শত্রুতার জেরেই এই হামলা। আশঙ্কাজনক অবস্থায় আহত বৃদ্ধ চিকিৎসাধীন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে জখম বৃদ্ধের নাম জলেল শেখ, যিনি মারাডাঙ্গি গ্রামের বাসিন্দা। অভিযুক্তের নাম বাবুল আলী, তিনিও প্রতিবেশী। জানা গেছে ঈদের দিনে সকালে ওই যুবক পরিবারের লোকজন নিয়ে মসজিদে নামাজ পড়তে আসে। নামাজ চলাকালীন দ্বিতীয় সিজদার সময় হঠাৎই বৃদ্ধের গলায় চাকু চালিয়ে দেয় বাবুল। নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তে ওদের যে কি হলো না হলে 2-5 দিন আগে টাটি বেড়ানো গন্ডগোল হয়েছিল। ওরা সব ভাই মিলে সালিশ করে ওকে আচানক ওকে চাকু মারা হলো, হত্যা করা হলো। এবার একদম নামাজে যখন সিজদা হবে ওখানেই ওকে চাকু মারা হলো। যাকে চাকু মেরেছে উনার ছেলে প্রতিবাদ করলো, তো উনার ছেলেকে উনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যেই। আমাদের গ্রামের লোক ওখানেও পার্টিবাজি করতে চাচ্ছিল, বলছে তো চাকু মারেনি। আমরা বলছি চাকু মেরেছে, বলছে মারেনি। যাই বলছে তো চাকু মেরেছে, ওকেও মারতে যাচ্ছে ওর ভাইরা। কাকু গ্রামের লোককে মনে করছে না। একটা ট্রাক্টর না কিনে নিয়েছে, বলছে আমরা গ্রামের এসপি হয়ে গেছি। পুলিশ কি করবে? কে কথাটা বলছে? মণিপুর বলছে। কে আগে একটা যার বাবা নাই মা নাই গ্রামের বাইরে পিটিয়ে ওকে মারতে গেছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আমার আগে দিকে আমার 2-3 দিনের আগে দিকে আমি ওই লাইনে ছিলাম। আবার ছিলাম ওখানে হবার পরে তারপরে দেখলাম সিধা দিয়ে উঠেছি, উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু মারি দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছিল? চাকুটা মারেছে ও বাবুল মেরেছিল। বাবুলের ভাইরা ওখানে ছিল, ভাইরা ওখানে এসে ওকে মানে মারপিট শুরু হয়ে গেছে। আর তারপরে ও যাকে চোখ মারছে ও উঠেছে, দেখছি রক্ত ওখানে সঙ্গে সঙ্গে তো হবে না রক্তটা, তারপরে উঠে দিয়েছে, পুরো ভিজে গেছে। মানে চাকুটা কোথায় চালিয়েছিল? মানে গলাতে মেরেছে, তো এরকম খপাই দিয়েছে। তাহলে সঙ্গে কি চাকু নিয়ে গেছিল মসজিদে? সঙ্গে নিয়ে গেছে, ও মার্ডার করতে গেছে। আর আমি ভাবতে পারিনি তো ও পাগল আগে দিকে নামাজ পড়ে, পাঁচক যারা নামাজ পড়ে ওরা আগে দিকে থাকে, আর ইয়ে আগে দিকে একদম আছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবুলের পরিবারের অন্যান্য সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনে প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।